উপরাষ্ট্রপতি সহ বিএনপির ৬২ প্রস্তাবনা। বিএনপি এই সময় উপযোগী প্রস্তাবনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে রাজনীতির আধুনিকায়নের বার্তা দিচ্ছে। দর্শক, আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। খবরে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশনের কাছে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াদের কাছে এ প্রস্তাবনার লিখিত কপি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেন একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি। বিএনপির নেতা বলেন, জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি। উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। নির্বাহী বিচার আইন সহ সব বিষয়েই আমরা অ্যাড্রেস করেছি, যাতে পাওয়ার অফ ব্যালেন্স তৈরি হয়। তিনি আরো বলেন, সংবিধান সংস্কার কমিশন এগুলো সরকারের কাছে উপস্থাপন করবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে ব্যবস্থা নেবে। অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, বিএনপির সংস্কার প্রস্তাবনা এখনো পড়ে দেখিনি, তবে সবার সঙ্গে আলোচনা করে যেখানে যতটুকু প্রয়োজন তার সুপারিশ করা হবে। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো খবরে ইনশাল্লাহ।